কই আছো? ছাড় না ভাই 1 মিনিটের জন্য। একটাই সিট দিতে থাকে অবিন্দা থেকে মুভি দেখে মোবাইল দেখে না এইখানে আমি দেখে দুটোটা সব থেকে সেরা ঠাকুরের মধ্যে বুদ্ধের মধ্যে সব থেকে সেরা। আমাদের থিমে সাধক নরেন্দ্র স্মৃতিসংঘ দুর্গাপূজা কমিটি ৮৩তম বর্ষে আমরা চিন্তা ভাবনা এটাই ছিল শুরু থেকে, দহনে দেশের শত্রুর বিনাশক। তো দেশের শত্রু যখন আমরা বিনাশ চেয়েছি তখন আমাদের মাথায় আমাদের কমিটি আমাদের চিন্তাভাবনা এটাই উঠে উঠছে, দেশের শত্রু বলতে বর্তমান পরিস্থিতির দাঁড়িয়ে পাকিস্তানকে তো আমরা দেশের শত্রু হিসেবে মানি, সঙ্গে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই বাজে পর্যায়ে বর্তমানে। তো যখনই আমরা দেশের শত্রু হিসেবে তাদের কথা ভাবি, তো অনেকেই বলছেন দেশের শত্রু হিসেবে এখানে আদলে ডক্টর ইউনূসের অসুর রূপে ডক্টর ইউনূসের মুখ আদলে তৈরি করা হয়েছে। অনেকটা মিলেও গেছে হয়তো, যেমন শিল্পী যখন দেশের শত্রুর কথা মাথায় রেখে যখন কাজ করে তখন দেশের শত্রুদের যথারীতি কিছুটা চলেও আসে তাদের চুলির টানে, তাদের চেহারা। এবং একজনের চুলের মুঠি যা ধরে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চুলির টানে তার চলে এসেছে। দেশের শত্রুদের কথা মাথায় রেখে তারা কাজ করেছেন এবং আমরাও সেটাকে কমিটির তরফ থেকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমরা সেটাকে। কেমন দর্শনার্থীদের ভিড় হচ্ছে? প্রচণ্ড ভিড় হচ্ছে দিনের বেলায়, রাতের বেলাতেও। আমাদের সামাল দিতে সমস্যা হচ্ছে, সাধারণ লোকেদের রিভিউ খুবই ভালো, তারা প্রত্যেকে খুব আনন্দিত। এখন এটা রাজ্যের ব্যাপার নয়, এটা আমাদের সমগ্র দেশের ব্যাপার। সমগ্র দেশের লোকেরা সকল ধর্ম নির্বিশেষে সকলেই খুব আনন্দিত। এদের শত্রু হিসেবে এই মুহূর্তে আমরা তাদেরকেই ভাবি, পশুরূপে তাদের কথা সেজন্য আমাদের ভাবা হয়েছে এবং প্রত্যেকে সাধারণ মানুষের প্রচণ্ড আনন্দিত। ভাইরাল ওষুধ দেখতেই ভিড় হচ্ছে মণ্ডপে? হ্যাঁ, ভাইরাল ওষুধ দেখতে প্রচণ্ড ভিড় হচ্ছে এবং আমাদের রাতের বেলায় তো এখানে প্রচণ্ড ভিড়ের জন্য লাইন করাতে হচ্ছে। সিকিউরিটি গার্ডরাও এখানে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। এই বর্তমান পরিস্থিতি। বহু বছর ধরেই আসছি এখানে নরেন খ্যাপা স্মৃতি সংঘে এবং এটা আমাদের একদম কাছের পুজো। প্রত্যেকবার বাবাকে নিয়ে আসি, আমরা ফ্যামিলি সহ এখানে আসি। আর স্বর্গীয় যামিনী পালের নাতি অসীম পাল এটাকে রূপদান করেছেন, খুবই সুন্দর। প্রত্যেকবারে আসি, 4 দিন আসি, খুব আনন্দ লাগে। এবং নতুন চমক কি দেখলেন? এবারে নতুন চমক হচ্ছে যে পেছনে যে সাজসজ্জাটা করেছে, যে সবুজ একটা রঙের মধ্যে এই যে লালিমাটা ফুটিয়ে তুলেছে, এটা খুবই সুন্দর লাগছে। তো এটা এবারে আর বিশেষ করে অসুরের নতুন চিন্তা মূর্তিটা ভালো লেগেছে আর কি। কে আছে অসুরের উপর? কি দেখলেন এখানে? ডক্টর ইউনূস আমরা সবাই চিনি, সেই রকমই আদলে করেছে। আমি তার নাম করতে চাই না, কিন্তু অনেকটা যেন ওই রকম আদলে অসুরকে করা হয়েছে।
ছাড় না ভাই 1 মিনিটের জন্য। একটাই সিট ভিতরে তো অসুবিধা থেকে মুভি দেখে মোবাইল দেখে না এইখানে আমি রেখে যাচ্ছি 15 দিনের মধ্যে করা। হ্যাঁ হ্যাঁ ওটা সব থেকে সেরা আসলের মধ্যে সব থেকে সেরা